প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে তৈরি হওয়া আলোচনা ও তার হতাশা প্রকাশে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ডক্টর ইউনূস সত্যিই যদি পদত্যাগ করেন তাহলে তা শুধু একটি সরকারের সংকট নয়, বরং গোটা রাষ্ট্র কাঠামোর উপরই বিপর্যয় নেমে আসতে পারে। এমন পরিস্থিতিতে দেশের স্বার্থে দ্রুত ঐক্য ও সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভয়াবহ সমস্যার সৃষ্টি করবে। রাষ্ট্র সেই সংকট মোকাবেলার প্রস্তুতিতে নেই। তিনি আরও বলেন, ভারতের আধিপত্যবাদী নীতি এই অনৈক্যের পেছনে কলকাঠি নাড়ছে, যেন দেশে আবারও ফ্যাসিবাদীদের জন্য সুযোগ তৈরি হয়। একই আশঙ্কা ব্যক্ত করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ডক্টর ইউনূস সরে গেলে দেশে বড় ধরনের ছন্দপতন ঘটবে এবং রাষ্ট্র অকার্যকর হয়ে পড়বে, যার ভয়াবহ মূল্য দিতে হবে আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মকে। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র, বিএনপি, জামায়াত সহ নানা পক্ষের সমর্থন থাকলেও এখন তা মারাত্মক দ্বন্দ্বে পর্যবসিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র, বিএনপি, জামায়াত সহ নানা পক্ষের সমর্থন থাকলেও এখন তা মারাত্মক দ্বন্দ্বে পর্যবসিত হয়েছে। ইতোমধ্যেই বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের কয়েকজন উপদেষ্টার পক্ষপাতিত্বের অভিযোগ এনে পদত্যাগ দাবি করেছে। বিশ্লেষকরা বলছে, সরকারের কয়েকটি সিদ্ধান্ত, যেমন করিডোর বা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার চিন্তা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব বাড়িয়ে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা করছে না। নির্বাচনী রূপরেখা, গণহত্যার বিচার এবং কাঠামোগত সংস্কার কোনো কিছুতেই কার্যকর অগ্রগতি নেই। তিনি আরও বলেন, অনেক উপদেষ্টাই পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় নীরব ছিলেন। তারা আজ ফ্যাসিবাদ বিরোধী ব্যবস্থা নিতে পারবেন না, এমন বিশ্বাস রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এখন একমাত্র সমাধান হচ্ছে আন্তঃদলীয় সংলাপ ও বৃহত্তর ঐক্য গড়ে তোলা। যে শক্তিগুলো একসময় গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তারা যদি একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে পুরনো ফ্যাসিবাদী চক্রগুলো আবারও সুযোগ নিতে পারে। সরকারকেও চিন্তা করতে হবে, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়, এটি একটি ঐক্যভিত্তিক অন্তর্বর্তী সরকার। এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ শুধু একটি রাজনৈতিক ঘটনা হবে না, বরং তার রাষ্ট্রের স্থিতিশীলতা, জনগণের আশা এবং দীর্ঘদিন ধরে চলা গণতান্ত্রিক সংগ্রামের ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে ফেলবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।